প্রিয় দর্শক শ্রোতা সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিও থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রসঙ্গ হলো সমাজে মানুষ যেভাবে ধর্মের অপব্যাখ্যা করছেন। গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি দুটা বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। একটা হলো কোরআনের মর্যাদা যেভাবে মানুষ দিচ্ছেন, যেটাকে ধর্ম মনে করছেন, যেটাকে পুণ্য মনে করছেন। আরেকটা হলো আজানের সময় মানুষ কি করছে, যেটাকে পুণ্য মনে করছে। আসুন বিস্তারিত আলোচনা করি। আজকের সমাজে দেখবেন মানুষ কোরআনকে সুন্দর গিলাপ লাগিয়ে তাকে রেখে দিচ্ছেন, এটাকে চুমু খাচ্ছেন, মাঝে মধ্যে গসা মাজা করে পরিষ্কার করছেন, এটাকেই কোরআনের মর্যাদা মনে করছেন। আসলে কি তাই? কোরআনের মর্যাদা কি? কোরআনের মর্যাদা হলো এই মহাগ্রন্থ, আল্লাহর ওহী, আল্লাহ কি বলেছেন সেটা নিয়ে গবেষণা করা, চিন্তা করা, এবং আল্লাহ কি বলছেন সেটা জানা। আমাদের দেশে 95% লোক সেই জিনিসটা করছে না। সাধারণ মানুষ এগুলি করছে। আর যারা ধর্মের প্রতি একটু দুর্বল আছে, তারা কোরআনকে তাকে রেখে যত্ন করছে। আবার অনেকে আছেন এই কোরআনকে মুখস্থ করাচ্ছেন, হাফেজ বানাচ্ছেন। এই সকল নির্দেশনা কিন্তু আল্লাহ দেয়নি। আল্লাহ নির্দেশনা দিয়েছেন কি? কোরআন নিয়ে গবেষণা করো, আল্লাহ কি বলছেন সেটা জানতে হবে। আল্লাহ এই দায়িত্ব আমাদের দিয়েছেন। এই দায়িত্বটুকু যদি আমরা পালন না করি, তাহলে আমরা পথভ্রষ্ট হব। আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে, মাদ্রাসায় দিচ্ছেন, হাফিজি পড়াচ্ছেন, এবং যে মাদ্রাসায় হাফিজি পড়াচ্ছেন সেই হুজুররা বলছেন যে কোরআন মুখস্থ করলে পরিবারের 10 জন লোক জান্নাতে নিয়ে যেতে পারবে। সম্পূর্ণ মিথ্যে এবং ডাহা মিথ্যা কথা। পুরো কোরআন মুখস্থ করতে হবে এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। বাবারা, আপনারা যারা শুনছেন, আরেক দল আছে সমাজে, কোরআন রেখে দিবে, মোল্লারা যা বলছেন সেটাই ধর্ম হিসাবে মানছেন। কোরআনের নাম যে ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যা যাচাইকারী, সেটা করছেন না, সেই দায়িত্বটুকু পালনই করছেন। কেউ বলছেন আমার শরীর সবসময় নাপাক থাকে, আমি নামাজ রোজা করি না, আমি কোরআন স্পর্শ করব না। কোরআনের ভিতরে কিভাবে আপনি পবিত্র হবেন, কিভাবে হালাল থেকে হালাল খেয়ে আপনি জীবিকা নির্বাহ করবেন, হারাম বর্জন করবেন, আপনি পাক পবিত্র হবেন কিভাবে, এটা তো কোরআনের ভিতরে। আপনি যদি কোরআন স্পর্শ না করেন, তাহলে আপনি শিখবেন কিভাবে? আপনি মনে করছেন যে মোল্লারা যা যা বলছেন সেটাই ধর্ম? না ভাই, আল্লাহ নিজে কোরআনকে ফুরকান বলেছেন, যে ফুরকান দিয়ে যাচাই করতে হবে। এই সমাজে যে যাই বলুক, নবী রাসূলদের হলো ভিন্ন কথা। নবী রাসূলদেরকে আল্লাহ পাহারা দিতেন যে তারা কোনো ভুল করছে কিনা। সুতরাং তাদের ভুল হয় নাই, তারা যা বলছেন সেটাই সত্য। আবার এটা মনে করেন না যে মোল্লারা বলছেন নবী এটা বলে গেছেন, নবী এইভাবে করছেন, নবী এইভাবে করছেন। আজকের সমাজে কিন্তু এই সুন্নত বানাচ্ছেন। না ভাই, নবীর কোনো সুন্নত নাই। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত। কোরআন যে নির্দেশনা দিয়েছেন সেটাই সুন্নত, সেটাই ফরজ।
নবীর আলাদা করে কোনো সুন্নত নেই। এই জিনিসগুলি ভুল করছেন, অর্থাৎ মোল্লারা যা বলছেন সেটাকেই ধর্ম মনে করছেন। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মেসেজ দিচ্ছে, আল্লাহ সকল মানুষকে দায়িত্ব দিয়েছেন যে কোরআন থেকে জানো, কোরআন থেকে শিখো। এই দায়িত্ব, অর্থাৎ আল্লাহ যে দায়িত্ব দিছে, এই দায়িত্ব থেকে আমরা বিরত আছি। কোরআন স্পর্শই করছেন না, কারণ পবিত্র না হয়ে তো কোরআন ধরা যাবে না। কোরআন যদি ধরতেই না পারেন তাহলে পবিত্রতা শিখবেন কিভাবে? সুতরাং ভাই বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন যে কোরআনের যত্ন নেওয়া, গিলাপ লাগিয়ে তাকে রেখে দেওয়া কোরআনের মর্যাদা নয়। কোরআনের মর্যাদা হলো কোরআন থেকে জানা, শিক্ষা গ্রহণ করা, আল্লাহ কি বলছেন, কিভাবে বলছেন, নির্দেশনা পালন করতে সেটা জানা। আজকের সমাজে কিন্তু এটা আপনারা দেখবেন না। কেউ ফকিরের কাছে যাচ্ছেন, কেউ মোল্লাদের কাছে যাচ্ছেন, কেউ যেখানে খুশি সেখানে যাচ্ছেন, পাগলের কাছে যাচ্ছেন ধর্ম শিক্ষা করতে। ভাই বোনেরা, এটা কিন্তু সমাজের কথা, আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে ইহা প্রতিপন্ন করছি না। আজকের সমাজে অসংখ্য পীর দরবেশ কোরআন থেকে বিভাজিত হয়ে তারা ধর্ম প্রচার করছেন। এমনকি আমাদের এই সমাজের মোল্লারাও বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই থেকে ধর্ম বানিয়েছেন এবং তাদেরকে বলছেন যে কোরআনের পাশাপাশি এটাও মানতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক মোল্লারা বলছেন যে কোরআনে কিছু নেই, নামাজ নেই, রোজা ঠিক মতো নেই, এগুলি নিয়ে বর্ণনা কোরআনে নেই, হাদিস বর্ণনা করছেন। অর্থাৎ এক কথায় তারা বলছেন যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। একটি কথা ভাই সুস্পষ্টভাবে জেনে রাখুন, কোরআনকে আল্লাহ ব্যাখ্যা করে পাঠিয়েছেন। কোরআনের কোনো মানুষ রচিত কোনো গ্রন্থ থেকে ব্যাখ্যা নেওয়ার প্রয়োজন নেই। আজকের সমাজে অনেক মোল্লারা বলছেন যে কোরআনে তো নামাজ নেই, তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে? সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। কোরআন যদি একটা পূর্ণাঙ্গ কিতাব হয়, আল্লাহ যেহেতু কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব বলেছেন, সুতরাং কোরআনে সমস্ত কিছু বর্ণনা করেছেন। সুতরাং ভাই বোনেরা, এই যে কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা আপনি কোরআনটাকে ধরুন, প্রতিদিন একটা বাক্য আপনি পাঠ করুন এবং বুঝে বুঝে পড়ুন যে আল্লাহ কি বলছেন। সেটা হলো কোরআনের মর্যাদা। কোরআন মানুষের জন্য এসেছে, সকল মানুষের জন্য এসেছে, সকলের জন্য কোরআন, সকলেই কোরআন স্পর্শ করতে পারবেন। বাবারা, আপনারা যারা শুনছেন, এবার আসুন আজান। মসজিদে আজান হচ্ছে, কারো বাড়িতে টিভি চলছেন, মা বোনেরা মাথায় খোলা ছিল, আজান দিচ্ছে, মাথায় কাপড় টেনে ধরলেন, কিন্তু নামাজ পড়লেন না। যেটা আল্লাহর হুকুম, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অর্থাৎ কোরআনের বিধান সমূহ ছায়ার মতো অনুসরণ করো, সেটাকে ভুলে যে আজানের সময় মাথায় কাপড় দিচ্ছেন, রেডিও টেলিভিশন অফ করে দিচ্ছেন, চারিপাশে যারা আছে এই কোলাহল থেকে বন্ধ করে আজান দিচ্ছে, এটা হলো আজানের মর্যাদা। কিন্তু এই যে নামাজের সময় হয়েছে, আল্লাহকে ডাকার সময় হয়েছে, অর্থাৎ এই সালাতের মাধ্যমে যে আল্লাহকে ডাকবেন সেই বিষয়ে নেই। আজান শেষ, আবার যা খুশি তাই করছেন।
মা বোনেরা যারা আছেন, মাথার কাপড় এখন ফেলে দিলেও কোনো সমস্যা নেই, কারণ আজান হচ্ছে না। এ হলো আমাদের ধর্মের অপব্যাখ্যা। এটাকে সোয়াব মনে করছেন যে মাথায় কাপড় টেনে দেন, অথচ মহা সোয়াব, আল্লাহর যে নির্দেশনা যে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, সেই বিষয়ের দিকে লক্ষ্য নেই। বাবারা, আপনারা যারা শুনছেন, আমি এই বিষয়গুলি, অর্থাৎ সমাজে যে ধর্মের অপব্যাখ্যা হচ্ছে এবং আমাদের সমাজের মোল্লারা যে মানুষকে এই ধর্মের অপব্যাখ্যা শিখাচ্ছেন, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে প্রতিপন্ন করিনি। নামাজের সাথে আজানের কোনো সম্পর্ক নেই। আল্লাহ হজের সাথে আজানের সম্পর্ক রেখেছেন। সূরা হজ, আহ্বান করো হজের জন্য। আজকের এই সমাজে যে আজানের বাক্যগুলি পাঠ করা হয়, এগুলি কোরআন দ্বারা স্বীকৃত নয়। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই যে ধর্মের অপব্যাখ্যা, অর্থাৎ কিভাবে আমরা ধর্মের মর্যাদা দেব, কোরআন শিক্ষা করব কিভাবে, কোরআন থেকে আমাদের অর্জন করতে হবে। অর্থাৎ এখন মানুষ কোরআন দেখলে ভয় পাচ্ছে। অর্থাৎ আমি কোরআন ধরব না, আমি অপবিত্র। মোল্লারা যা বলছেন সেটাই ধর্ম মনে করছেন। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই বিষয়গুলি নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করব। আশা করি ভিডিওর সাথে থাকবেন। সুতরাং আমরা জেনে শুনি এবং হাসি মনে, খুশি মনে এবং সোয়াব হচ্ছে বলি আমরা যা করছি এই সমাজে, সেটা কিন্তু আমাদের ভুল হচ্ছে। এই ভুলগুলি সংশোধন করার জন্যই আজকের এই ভিডিও। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আল্লাহ বলছেন, ইন্না হাজাল কোরআন, কোরআনই সত্য। আল্লাহর যে ওহী এসেছে বিভিন্ন নবীর উপর, সেটাই সত্য, আর বাকি সব মিথ্যে। এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে এবং কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের মতো করে যদি জীবন প্রতিষ্ঠা করতে পারেন, দাড়ি টুপি হেজাব এটার ভিতরে ধর্ম নিহিত নয়। ধর্ম হলো কোরআনের ভিতরে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটা পালন করার নাম ধর্ম। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।